আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এর পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার রাতে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান, পরবর্তী অন্তর্বর্তী সরকারের গৃহীত নানা পদক্ষেপ, আঞ্চলিক ও বৈশ্বিক নানা সমস্যা, যুদ্ধ, সংঘাত সহ নানা বিষয় তুলে ধরেন। Mohammad Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের হাল ধরার পর দ্বিতীয়বারের মতো জাতিসংঘের বিশ্ব নেতাদের সামনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভবিষ্যতের রূপরেখা তৈরি ৪০ মিনিটেরও বেশি সময়ের ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশের অভ্যন্তরীণ বৈশ্বিক নানা সংকট ও প্রত্যাশা তুলে ধরেন। ভাষণে গুরুত্ব পায় নির্বাচন, অর্থনৈতিক সংস্কার, সম্পদ ফিরিয়ে আনা, মিথ্যা সংবাদ অপপ্রচার, রোহিঙ্গা সংকট ও গাজার মানবিক বিপর্যয় সহ নানা ইস্যু। ভাষণের শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮ দশকের পথ চলায় জাতিসংঘের বহুমাত্রিক কল্যাণকর ভূমিকার প্রশংসা করেন। উল্লেখ করেন সংঘাত নিরসন ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সংস্থাটির সীমাবদ্ধতার কথাও। ৮ দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরো গভীরভাবে সম্পৃক্ত হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রূপান্তরের অগ্রযাত্রায় আছে, চেষ্টা চলছে ভেঙে পড়া রাষ্ট্র পুনর্গঠনের। জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা। বিশ্ব নেতাদের ডক্টর ইউনূস অবগত করেন, আইনের শাসন নিশ্চিতে চলমান আছে নাগরিক বান্ধব সংস্কার কার্যক্রম। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম, তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদেশে সংস্কার কাজগুলো সম্পন্ন করা। কিন্তু আমরা বেছে নেই সেই কঠিন পথ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই পথ। অন্তর্বর্তী সরকার প্রধান ভাষণে উল্লেখ করেন, ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে পাচার হওয়া অর্থের কথা। উন্নয়নশীল দেশগুলোকে আহ্বান জানান সম্পদ পাচার ঠেকাতে কঠোর হওয়ার। দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার করা বর্তমানে আমাদের অন্যতম শীর্ষ অগ্রাধিকার। গত ১৫ বছরে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি। ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে স্থান পায় রোহিঙ্গা সংকট ইস্যু। ডক্টর ইউনূস জানান, মিয়ানমারের চলমান সংঘাত আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে। রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ বৃদ্ধির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের প্রতিবেশী দেশ মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য এক গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। অবিলম্বে নতুন তহবিল না এলে মাসিক রেশন অর্ধেকে নামিয়ে এনে মাথাপিছু মাত্র $6 নামিয়ে আনতে বাধ্য হবে, যা রোহিঙ্গাদের অনাহার ও অপুষ্টিতে নিমজ্জিত করবে, যা তাদেরকে আগ্রাসী কোনো পদক্ষেপ নিতে বাধ্য করবে। তহবিলের অতিরিক্ত কাটছাট হলে তা নিঃসন্দেহে সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বৃদ্ধি করবে, যা ক্যাম্পের সীমানা ছাড়িয়ে যেতে পারে। তাই আমি বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। ভাষণে গাজায় চলমান গণহত্যা ও মানবিক বিপর্যয়ের উদ্বেগ জানান ডক্টর ইউনূস। সেই সাথে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি। রাখি জেসমিন, চ্যানেল 24।